আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। তো সকালবেলায় আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। সকালবেলা বাহিরে হাঁটতে বের হয়েছি। তো দেখলাম বাসায় এখানে ফুলগুলি মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর এই ফুলগুলি তো আমাদের সবারই চেনা টাইম ক্লক ফ্লাওয়ার। সো এখানে এত সুন্দর করে ফুটে আছে দুই কালারের, আসলে একটা ম্যাজেন্টা কালার আর একটা একটু রেড। এই যে তো ফুলগুলো দেখতে আসলে এত সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ বাহিরে হেঁটে এসে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে খুবই নর্মাল নাস্তা। তো এখানে যেহেতু আমি বাটারটা আসলে ফ্রিজ থেকে নামিয়েছি, তো একটু ওয়ার্ম করার জন্য আমি একটা গ্লাস গরম পানিতে ভিজিয়ে গ্লাসটা বাটারের উপরে দিয়ে রেখেছি। আর অন্য দিক থেকে হ্যাশ ব্রাউনগুলি যেহেতু ফ্রোজেন, আমি একটু গরম করে নিচ্ছি। তো হ্যাশ ব্রাউন গরম হতে হতে এখানে আমি পাউরুটিগুলি টোস্ট করে নিচ্ছি, ব্রেডটা। আর চুলায় বসিয়ে দিলাম তেল, কারণ ডিমটা ভাজার জন্য এখানে ফ্রাই প্যানটা আমি গরম করে নিচ্ছি। তারপর এই তো ডিমটা ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। আসলে লবণ না দিলে তো কোনো কিছুই স্বাদ লাগে না, তো টেস্টের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি। ডিমের ফ্রাইং প্যানটাতেই আসলে আমি হ্যাশ ব্রাউনটাও একটু গরম করে নিচ্ছি, যেহেতু মাইক্রোওয়েভে আসলে হ্যাশ ব্রাউনটা ডিপ ফ্রোস্ট হয়েছে, গরম হয়নি। তো এখানে আমি একটু লাল লাল করে হ্যাশ ব্রাউনটা ভেজে নিব, যাতে করে ক্রিস্পি লাগে। ক্রিস্পি হ্যাশ ব্রাউনটা আসলে খেতে বেশি মজা লাগে। তো এরই মাঝে আমার ব্রেডটাও টোস্ট করা হয়ে গিয়েছে, আর বাটারটাও কিছুটা সফট হয়ে এসেছে। তো আমি ব্রেডের মধ্যে বাটারটা লাগিয়ে নিচ্ছি। আমি খুবই সামান্য পরিমাণে লাগাচ্ছি, খুব বেশি না। তো আর অন্য দিক থেকে আসলে জুস নামিয়ে নিয়েছি। সকালবেলা আসলে নাস্তার সাথে একটু জুস খেতে ভালো লাগে, আর দেখা যায় নাস্তার সাথে না খেলে জুসটা খাওয়া হয় না, এভাবেই থেকে যায়। তো যাই হোক, এই তো আমি 2 স্লাইস ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি, আর আব্বু এর মাঝে চলে আসছে। তো আমি আমার আর আব্বুর নাস্তাটা রেডি করে নিলাম। আমরা এখন নাস্তাটা এনজয় করব। আর নিয়ে নিলাম জুস, এখানে অরেঞ্জ জুস। তো আমি একটু সিপ করে নিলাম। তো এই তো আমি নাস্তাটা খেতে বসে পড়েছি। আর আমার কাছে আসলে ইয়কের মধ্যে একটু ডিপ করে খেতে ভালো লাগে, এই কারণেই আমি একটা ওভার ইজি করে নেই, কারণ ইয়কটা রানি থাকলে ব্রেডের সাথে লাগিয়েই তো ডিপ করে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার নাস্তাটা এনজয় করছি। আর পাশে আব্বুও আসলে নাস্তাটা করে নিচ্ছে, যেহেতু আমার আব্বাও ছিল, তো আব্বু আমার আব্বার সাথে বসে নাস্তাটা করে নিচ্ছে। তো নাস্তা শেষ করে আসলে এখানে এক বাঙালি আসলে ওনাদের গার্ডেনে ডাঁটা শাক করেছে। তো আম্মুকে কিছু ডাঁটা শাক দিয়েছে, একেবারে গার্ডেন ফ্রেশ ডাঁটা শাক।
সকাল সকালে একেবারে উঠিয়ে নিয়ে এসেছে, এত সুন্দর আর একদম ফ্রেশ। আর তাছাড়া ডাঁটা শাক আমার কাছে অনেক বেশি পছন্দ, তো এখানে যখন দিয়ে দিয়েছে এই যে গোড়াটা পরিষ্কার করে একেবারে সুন্দর করে নিয়ে আসছে, তো আমি এখানে শাকটা বেছে নিচ্ছি বসে বসে। আসলে যেহেতু ফ্রেশ শাক, শাকটা বাছতেও অনেক বেশি ভালো লাগছিল। আর মাশাল্লাহ এত সুন্দর শাক হয়েছিল ওনাদের, খুবই সুন্দর। তো আমি যখন শাকটা বেছে নিচ্ছিলাম, আমার আব্বা আসলে আমার সাথেই বসেছিল, তো আমি শাকটা বেছে নেই। তো শাকগুলো আমি বেছে নেওয়ার পরে এই তো আম্মু ডাঁটাটা আসলে কেটে নিচ্ছে। আসলে আমরা যতই ছুরি কাঁচি ব্যবহার করি না কেন, কিছু জিনিস আসলে দা বটি ছাড়া আসলে যেন চলেই না। যেমন ডাঁটা, সজনে, এই জিনিসগুলো আসলে বটি দিয়ে কাটলে যতটা সুন্দর হয়, ছুরি দিয়ে কাটলে আসলে অতটা সুন্দর হয় না। আর এই তো পাশে আমার আব্বু আর আমার আব্বাও বসে আছে, নানুর ডাঁটা কাটা দেখছে। তো এরই মাঝে আমি শাকটা আসলে ধুয়ে ছেঁকে নিয়েছি, এখন আমি ডাঁটা শাকটা কুচি করে নিব, কারণ শাকটা আসলে কুচি করে খেতেই ভাজি করলে বেশি মজা লাগে। এই তো আমি সুন্দর করে কুচি করে নিচ্ছি। আমি আসলে দা দিয়ে এতটা কমফোর্টেবল না, তো আমি সেই ছুরি ব্যবহার করা লাগে। তারপরও আমাদের দেশে মেয়েরা আসলে দা দিয়ে যেরকমভাবে কুচি করে, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়। তো আমি শাকটা কুচি করার পরে এই তো শাকটা বসিয়ে দিয়েছি। আর শাকটা যেহেতু ফ্রেশ, আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নেই। শাক থেকে আসলে এত পানি উঠেছে একেবারে, আর যেহেতু ফ্রেশ শাক একেবারেই গলে গিয়েছে শাকগুলো। আর অন্য দিক থেকে আম্মু আসলে ডাঁটাটা বসিয়ে দিচ্ছে, ডাঁটাটা কষানোর জন্য। ডাঁটাটা তো কাটা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিয়ে এখানে আসলে কষিয়ে নিচ্ছে ডাঁটাটা। আর অন্যদিক তো আমার শাকটাও সিদ্ধ হয়ে আসছে। তো এই তো শাকটা প্রায় পানি শুকিয়ে আসছে, তো আমি এই পাশে আসলে কিছু রসুন কুচি করে নিয়েছি শাকটা ফোড়ন দেওয়ার জন্য। তো এই তো রসুনটা আমি বসিয়ে দিয়েছি। শাকটা চুলা কিন্তু আমি এখনও বন্ধ করিনি, যাতে করে আরেকটু টান টান হোক। আর অন্য দিক থেকে আমি রসুনটা কুচি করে ভাজাও শুরু করে দিয়েছি। আসলে শাক ভাজিতে রসুন কুচিটাই বেশি ভালো লাগে, আমরা আসলে রসুন কুচি দিয়েই শাক ভাজি খাই। তো এই তো রসুনটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, আমি শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এই তো এখন নেড়ে চেড়ে শাকটা সুন্দর করে ভেজে নিব। তো এরই মাঝে আসলে ডাঁটাটাও কষে গেছে, আর আম্মু আগে থেকেই মাছ ভাজি করে রেখেছিল। তো এই তো এখন ডাঁটাটা মাছটা দিয়ে গরম ঝোল দিয়ে দিল। আসলে আম্মু সব কিছুতেই গরম ঝোল ইউজ করে, আর এখানে যেহেতু গরম করার কোনো প্রয়োজন পড়ে না, আসলে গরম পানি এমনিতেই ট্যাপে থাকে সব সময়, তো গরম পানিটা ইউজ করছে। আর আম্মু রান্না করছে আসলে আউটসাইডে। আর এই তো একেবারে গার্ডেন ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছে, আর এত সুন্দর স্মেল, এত ভালো লাগছিল। একেবারে গার্ডেন থেকে আব্বু মাত্র তুলে এনে দিয়েছে, আম্মু কুচি করে তরকারিটাতে দিয়ে দিয়েছে। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, তো আম্মু ভিতরে বাসায় নিয়ে আসছে।
তো তরকারিটা বাসায় নিয়ে আসতে না আসতেই বাহিরে আসলে এত ঝড় শুরু হয়ে গিয়েছে। একেবারে চারপাশ তোলপাড় করে বাতাস, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। একেবারে অনেক আকাশ কালো করে রেখেছে মেঘে আচ্ছন্ন। তো উপরে এসে দেখলাম আব্বু আসলে আমার আব্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই তো আমার আব্বা সুন্দর করে মাশাল্লাহ ওর মামুনির দেওয়া কোলবালিশ বুকে নিয়ে একেবারে ঘুমিয়ে আছে। তো আমার আব্বা যখন ঘুমাচ্ছে আমি এই তো জানালার পাশে বসে বসে আসলে ড্রিঙ্কসটা এনজয় করছিলাম। আমি এখানে গ্রিন টি নিয়ে নিয়েছি আর বাহিরে বৃষ্টি পড়া দেখছে, এনজয় করছিলাম। বৃষ্টি আসলে শুরু হয়েছে, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে, ঝড়টা একটু কমে আসছে। তারপর এই তো গোসল করে দুপুরে খাবারটা খাওয়ার জন্য চলে আসলাম। তো প্রথমেই শুরু করে দিয়েছি ডাঁটা শাক দিয়ে। তো ডাঁটা শাকটা আসলে এত মজা হয়েছে, আর কি বলবো, ডাঁটা শাক আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে, আর সাথে এই সুইট পেপারটা খেতে তো এমনিতেও ভালো লাগে। এটা সেদিন কসকো থেকে নিয়ে আসছিলাম। তো এই তো আমি শাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি দুপুরে, আর খুবই মজা হয়েছে, একেবারেই ফ্রেশ, খুবই ভালো লাগছে। তারপর নিয়ে নিলাম ডাঁটা তরকারি। আসলে এত মজা হয়েছে, ডাঁটাটা একেবারে গলে গিয়েছে মোমের মতো, আর খুবই ভালো লাগছিল। গার্ডেনের ফ্রেশ ডাঁটা আর ধনেপাতার গন্ধটা একেবারে মনে হচ্ছিল যে দেশীয় একটা ভাব চলে এসেছে, দেশীয় একটা তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার আব্বা ঘুমাচ্ছে। আমার আব্বা ঘুমিয়ে থাকতে থাকতে আসলে খেয়ে নিলে ও আর ডিস্টার্ব করে না। এই তো ডাঁটাগুলো একেবারে গলে মোমের মতো হয়ে গিয়েছে। তারপর এই তো বৃষ্টির পরে এত সুন্দর একটা রেইনবো আকাশের বুকে, এত ভালো লাগছিল। আমরা আসলে একটু শপিংয়ে বের হয়েছি। আমার আব্বাকে কোলে নিয়ে আছে, তো আমি ভাবলাম একটু রেকর্ড করে রাখি, আপনাদেরও দেখতে ভালো লাগবে বৃষ্টির পর এত সুন্দর। তো এই তো আব্বু বিভিন্ন ধরনের ফ্রুটস নিয়ে এসেছে, স্ট্রবেরি, ম্যাঙ্গো, পেয়ারা, আঙ্গুর, কলা। আসলে যখনই আব্বু শপিংয়ে যায় একসাথে অনেক ধরনের ফ্রুটস নিয়ে আসে, এতে করে আসলে ভালোই হয়। এক এক সময় এক এক ধরনের ফ্রুটস খেতে ভালোই লাগে। এক রকমের ফ্রুটস আসলে একটু একঘেয়েমি চলে আসে। তো আমি এখানে সবগুলো জিনিস একটু গুছিয়ে নিয়েছি। তো আমি পেয়ারাগুলি আসলে বাহিরেই রেখে দিচ্ছি যাতে করে একটু নরম হয়। তো আর আঙ্গুরটা আর স্ট্রবেরিটা যেহেতু একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে চায়, তো আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এই তো কলা আসলে যখনই আনা হয় এরকম সবসময় একটা দুইটা নষ্ট হয়, কারণ আব্বু আসলে এই সবুজ সবুজ কলাটা খেতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, এই তো একটা কলা, ভিতরটা কিন্তু আসলে ফ্রেশ আছে এখনো, উপরটাই জাস্ট একটু কালো হয়ে গিয়েছে। তো নষ্ট করতে আসলে আমার কাছে বেশি ভালো লাগে না, খাবার নষ্ট করাটা আসলে উচিত না। তো এই তো আমি স্ট্রবেরিটা আর গ্রেপসটা আসলে ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজে রাখতে যেয়ে দেখলাম আসলে ফ্রিজে আসলে অনেক ফল রয়ে গিয়েছে। তো আমি ওই ফলগুলিও নামিয়ে নিলাম। এই তো ওয়াটারমেলন, তরমুজ রয়ে গিয়েছে, কিছু চেরি, আপেল। তো আমি ভাবলাম যে নামিয়ে কেটে নিলে বা ধুয়ে বাটিতে নিয়ে নিলে আসলে খাওয়া হয়ে যাবে। তো এই তো সবগুলো জিনিস আমি নামিয়ে
নিয়েছি একটু ডিফ্রোস্ট হওয়ার জন্য, কারণ ফ্রোজেনটা খেতে ভালো লাগে না। আর এই তো আমার আব্বা আসলে বসে বসে টিভি দেখছিল এখানে। তো এর মাঝে আম্মু আসলে তরমুজটা কেটে নিয়ে আসছে। তো আমি আর আমার আব্বা এখানে বসে টিভি দেখছিলাম, আর এই তো তরমুজটা এনজয় করছিলাম। তরমুজটা তো এত বেশি মিষ্টি ছিল, আর মাশাআল্লাহ ভালোই লাল ছিল। তো যাই হোক, যেহেতু একটু গরম পড়ছে, এখানে আমরা টিভি দেখছি আর ওয়াটারমেলন খাচ্ছি। তারপর আমি এখানে আসলে যেহেতু কলাটা একটু পেকে গিয়েছে, এখানে আমি একটু ওটমিলস বানিয়ে রাখছি, তাতে করে সকালবেলা নাস্তা খেতে ভালো লাগবে। তো এখানে কিছুটা ইয়োগার্ট ছিল আমার, আর সাথে আমি দিয়ে দিয়েছি ওটমিল আর চিয়া সিড। চিয়া সিডটা অনেক ভালো লাগে ওটমিলের সাথে খেতে। তো সবটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। ওভারনাইট ভিজিয়ে রাখলে আসলে সকালবেলা এত বেশি ভালো লাগে। আর ইয়োগার্ট, চিয়া সিড সব কিছু, ওটমিলটা সব কিছু মিলিয়ে একেবারে সকালবেলা খেতে একেবারে ক্রিমি ক্রিমি হয়ে থাকে। আর সাথে যেহেতু পাকা কলা, তাই মিষ্টিটা অনেক ভালো হয়, কারণ কলাটা যখন পাকে মিষ্টিটা যেন আরও বেশি বেড়ে যায়। তো আমি যখন ইয়োগার্ট ইউজ করি তখন সবসময় উপরের ফয়েলটা রেখে দিই। এর মাঝে আব্বু আসলে আমার আব্বাকে নিয়ে উপরে চলে আসছে। এই তো আব্বু আর আমার আব্বা খেলাধুলা করছে। আমার আব্বা তো বেশি খুশি হয়ে যায় নানা ভাইয়ের সাথে, এই তো খেলা করছে। তো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ ততদিন আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।